নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি থোর পোস্ত। কলার কাণ্ডের অংশটাকে আমরা থোর বলি, কোনো জায়গায় একে ভাড়ালি বা ভারুল নামেও ডাকা হয়। তো সেই পোস্ত দিয়ে রান্না করব। অনেক পুরনো একটা রেসিপি। আসুন দেখে নিই রেসিপিটা। খেতে ভালো হয় আর করাও খুব সহজ। তো প্রথমে নিয়ে নিয়েছি থোর। উপরের যে ফাঁপা অংশটা আমি বের করে ফেলে দিয়েছি। এখন দুই দিকটা একটু কেটে নেব যাতে করে এই কালো অংশটা চলে যায়। আর তারপরে এই যে উপরে একটা মোমের মতো ভীষণ চকচকে স্কিন আছে, এটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নেব। থোর মোচা এগুলো ছাড়ানোটাই কঠিন, রান্না কিন্তু খুব সহজ আর খেতে ভীষণ ভালো হয়। আর প্রচুর ফাইবার আছে, আয়রন আছে, সেজন্যে থোর অবশ্যই আমাদের খাওয়া উচিত। তো আমি দেখুন থোরটা পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেওয়ার পালা। এইভাবে প্রত্যেকটা টুকরো কাটার পরে ভেতরে সুতোর মতো অংশটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হলে রান্নার পরে মুখে পড়বে, ভালো লাগবে না। আর যতটা সম্ভব পাতলা করে এই কুচিগুলো করতে হবে। কতটা সুতোর মতো অংশ বের হয়ে গেছে। আর এরপরে আমি এটাকে একদম পাতলা পাতলা সরু সরু করে কুচি করে নেব, যেরকমভাবে আমরা আলু ভাজা করি সেইভাবে। তো আমি সমস্তগুলো কুচি করছি আর জলের মধ্যে রাখছি যাতে করে কালো না হয়ে যায়। কালো হলে রান্নাটা পরে দেখতে ভালো লাগবে না। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সামান্য লবণ দিয়ে থোরগুলো জল থেকে তুলে আমি ভাপাতে দিয়ে দিচ্ছি। আর এটা আমি প্রায় 10-12 মিনিট ভাপিয়ে নেব। আর ততক্ষণ অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হলে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটুখানি ভেজে নেব ভালোভাবে। আর তারপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ আলু আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ আর আন্দাজ মতো লবণ দিয়ে ভেজে নেব। পোস্তর তরকারিতে হলুদ আমরা খুব একটা ব্যবহার করি না, তো সেজন্য হলুদটা কম রাখি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা। যেরকম আপনার তরকারি অ্যামাউন্ট হবে সেই অনুযায়ী পোস্তটা কম বেশি হবে। আর এখন পোস্ত দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করলে পোস্ত ভাজার একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, তরকারিটা খেতে ভালো লাগে। আর এখন আমি সেদ্ধ করে রাখা থোরটা দিয়ে দিলাম আর জল সমেতই দিয়ে দিয়েছি, কেননা এই আলুটা এখনও পুরোপুরি সেদ্ধ না, একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে। সেজন্য জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব। আর তার আগে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই লঙ্কার ফ্লেভারটা পোস্তর তরকারিতে ভীষণ ভালো লাগে। ঢাকনা দিয়ে আমি 10-12 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন ঢাকনা খুলেছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাতা দিয়ে অল্প অল্প করে আলুগুলো ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়ে যায়। আর তার সাথে থোরটাও হাতা দিয়ে একটুখানি ম্যাশ করে দিলাম। সব কিছু মিলিয়ে নিয়ে একদম ঝোলটা শুকিয়ে গেলেই তরকারি আমার রেডি। আর এরপরে আমি এটা গরম গরম পরিবেশন করে দেব ভাতের সাথে। অপূর্ব লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।